আমেরিকা থেকে পণ্য আমদানিতে যে দেশ যতটা শুল্ক আরোপ করে থাকে সেই দেশের পণ্যে উপযুক্ত হারে রেসিপ্রোকাল বা পাল্টা শুল্ক আরোপের কথা বলে আসছিলেন ট্রাম্প। ২রা এপ্রিল ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায়, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক সহ সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাম্প। দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেন তিনি। ঘোষণা অনুযায়ী বাংলাদেশের ওপর শুল্ক আরোপের হার ৩৭%, যার আওতায় রয়েছে তৈরি পোশাক, জুতা সহ আরও অনেক পণ্য। দেশটিতে বাংলাদেশের মোট রফতানি অর্থমূল্যের ৮৭%ই তৈরি পোশাক। ফলে এ পণ্যটির ওপরই নতুন শুল্কের বেশি প্রভাব পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিশ্লেষকরা। এদিকে ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুরু করে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ঘোষণায় ট্রাম্প বলেন, চীন, মুদ্রা কারসাজি সহ বাণিজ্য বাধা সব মিলিয়ে মার্কিন পণ্যে ৬৭% শুল্ক আরোপ করে। যুক্তরাষ্ট্র করবে তার প্রায় অর্ধেক, অর্থাৎ ৩৪%। সব দেশের বেলায় কম বেশি এ নীতি অবলম্বন করা হয়েছে। ফলে এ ঘটনায় বিপর্যস্ত হওয়ার কিছু নেই। সব দেশের পণ্যে গড়ে ন্যূনতম 10% শুল্ক আরোপ করা হয়েছে। রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের হার নির্ধারণে নিজস্ব ফর্মুলা ব্যবহার করেছে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে প্রথমে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দেখা হয়েছে। তারপর একটি দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতিকে ওই দেশের রফতানির পরিমাণ দিয়ে ভাগ করা হলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাকে শতকরা হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর ওই দেশের আরোপিত শুল্ক বিবেচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $৮৩৬ কোটি পণ্য রফতানি করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করেছে $২২১ কোটি পণ্য। এই হিসাবে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত বা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $৬১৫ কোটি। ৬১৫কে ৮৩৬ দিয়ে ভাগ করে পাওয়া যায় ৭৩.৫৬% বা প্রায় ৩৪%। ট্রাম্প প্রশাসন এ হারকে যুক্তরাষ্ট্রের ওপর বাংলাদেশের আরোপিত শুল্ক হিসেবে বিবেচনা করেছে। এর অর্ধেক হলো ৩৭%, যা বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক হার হিসেবে নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, বাংলাদেশের ওপর চলমান শুল্ক হার গড়ে ১৫%। এর সঙ্গে যোগ হতে পারে নতুন করে আরোপ করা ৩৭%। সব মিলিয়ে প্রায় ৫২% শুল্ক বসবে বাংলাদেশের পণ্যের ওপর। এরকম হলে বাংলাদেশের পণ্যকে যুক্তরাষ্ট্রের বড় মাত্রার আমদানি শুল্কের মুখোমুখি হতে হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের প্রধান পণ্যগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক। এ পণ্যটি মোট রপ্তানি অর্থমূল্যের ৮২%। এছাড়া অন্য পণ্যগুলোর মধ্যে রয়েছে হেডগিয়ার, জুতা, অন্যান্য বস্ত্রপণ্য, পালক এবং পালক দ্বারা তৈরি সামগ্রী, চামড়াজাত পণ্য, মাছ, শস্যদানা, আসবাবপত্র প্রভৃতি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $২৫৩ কোটি ৫৭ লাখ পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে লোহা ও ইস্পাত, জ্বালানি পণ্য, তুলা, তেলবীজ, শস্য, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, বয়লার ও মেশিনারি, অপটিক্যাল ফটোগ্রাফিক, সিনেমাটোগ্রাফিক পরিমাপক, পরীক্ষণ, নির্ভুলতা, চিকিৎসা বা শল্য চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি। এই পণ্যগুলোর হিস্সাই মোট আমদানিতে বেশি। বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা বলছেন, ট্রাম্পের শুল্ক আরোপের হিসাব পদ্ধতিটি বিচার বিশ্লেষণ শুরু করেছেন তারা। এছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করে তার কোনটির উপর কতটি শুল্ক আছে সেগুলোও যাচাই বাছাই শুরু করেছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছতে পারব। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের উপর আরোপিত শুল্ক হারের তুলনায় প্রতিযোগী কিছু দেশের চেয়ে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। অতিরিক্ত শুল্ক আরোপের ফলে দুনিয়া জুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেল বলে মনে করছেন তারা। পোশাক খাত
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে চীনের পরে রয়েছে ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর মধ্যে ভিয়েতনামের ওপর আরোপিত শুল্ক হার 46%, ভারত 27%, ইন্দোনেশিয়ায় 32%, কম্বোডিয়ায় 49%, পাকিস্তানে 30% এবং শ্রীলঙ্কার ওপর আরোপ হয়েছে 44%। ট্রাম্পের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া স্পষ্ট করেছে যে ট্রাম্পের নতুন শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করবে। অনেক দেশ পাল্টা ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে, যা নতুন এক বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে।